চাঁদার জন্য চালককে হত্যায় জামায়াত আমিরের নিন্দা। অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, মির্জা ফখরুল। ইসিতে বড় রদবদল। মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের। ২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া ৬৫০ এসআই চাকরি ফেরত পাবেন, স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর যাত্রাবাড়িতে গাড়িচালক নূরে আলমকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লেখেন, চাঁদার দাবিতে দুর্বৃত্তরা নূরে আলমকে নির্মমভাবে হত্যা করেছে। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, চাঁদার সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে যে চাঁদা না দেওয়াই অপরাধ। নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয় তখন এর দায় সংশ্লিষ্ট সবার ওপরই বর্তায়। ডা. শফিকুর রহমান আরও বলেন, মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবে ঝরে পড়বে তা আমরা মেনে নিতে পারি না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজি বিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলাই এখন সময়ের দাবি। এদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেন, রাজধানীর সড়ক ও গণপরিবহনে বিভিন্ন সংস্থার নাম ভাঙিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। চাঁদা দিতে অস্বীকৃতি বা স্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরেই নূরে আলমকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সিটি কর্পোরেশন নির্বাচন অল্প সময়ের মধ্যেই দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিয়মনীতি অনুসরণ করেই বর্তমানে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি ও সময়ের সুযোগ বিবেচনা করে সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিয়মনীতি থাকার কারণেই সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে। এ সময় তিনি গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সাংবাদিকদের অবদান বিএনপি সবসময় স্মরণ করে। দেশব্যাপী মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন। ইসি উপজেলা ও থানা পর্যায়ে কর্মরত মোট ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশনা জারি করা হয়। অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত এসব কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বদলি হওয়া কর্মকর্তাদের জন্য কঠোর সময়সীমাও নির্ধারণ করেছে ইসি। নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ওই দিন অপরাহ্নে তারা স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এর মেয়র পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার ২৩ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। এর আগে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন ইশরাক হোসেন। ওই নির্বাচনে তিনি ৭৮,৮৫০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল মান্নান পেয়েছিলেন ৫৫,৬৯৭ ভোট। গত ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান। ওই অনুষ্ঠানে ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তার এই ঘোষণাকে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দলীয় নিয়োগের অভিযোগে ২০০৬ সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় ৬৫০ জন উপপরিদর্শক, এসআই ও সার্জেন্ট
অবশ্যই চাকরি ফেরত পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই নিয়োগ বাতিলের ঘটনায় দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবিচারের শিকার হয়েছেন। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতেই তাদের চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এই পুনর্বহাল কার্যক্রম সম্পন্ন করা হবে যাতে ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি না হয়। উল্লেখ্য, ২০০৬ সালে পুলিশের এসআই ও সার্জেন্ট পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রায় ৬৫০ জনের নিয়োগ দলীয় বিবেচনার অভিযোগে বাতিল করা হয়েছিল। এরপর দীর্ঘদিন ধরে তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন ও আইনি লড়াই চালিয়ে আসছিলেন।